হোয়াটসঅ্যাপ, কেমন আছেন হক গোল্ডি? ভালো থাকলে ভালো, না থাকলে আরো ভালো। কথা হইলো পাদ একটি দুর্গন্ধযুক্ত শব্দ। এই শব্দটা কি আজকে বিশ্লেষণ করার জন্য আমি আপনাদের মাঝে আছি। নাসা থেকে পলাতক, গবেষণায় আটক, খামখালিতে পিএইচডি, লোডাবাঙ্গা এমএসডি ও বাটপাড়িতে সি 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 রেনুনি সি ওরফে শিরু খা। শুরুতেই আসি, পাদ কাকে বলে। কখনো জোরে, কখনো আস্তে এবং কখনো নিঃশব্দে ও কখনো সুরে সুরে শব্দ করিয়া আপনার নিতম্ব হইতে যাহা কিছুই বাহির হয় উহাকেই পাদ বলে। এরপর পাদ কত প্রকার? পাদ বাইয়া মূলত হচ্ছে 4 প্রকার। প্রকার নাম্বার 1, ঠাসপাত, জলপাত, ফুসপাত এবং 4 নাম্বার কুসপাত। হুম ঠাসপাত। ঠাসপাত কাকে বলে? যদি হঠাৎই আপনি বিনা মেঘে বজ্রপাতের আওয়াজ শুনতে পান এবং চারিদিকে যদি হৈহুল্লোড় পড়ে যায়, হুম চারিদিকে হৈহুল্লোড় পড়ে যাবে, পরিবেশ একদম থমথমে অবস্থা হয়ে যাবে, হুম এবং সিনিয়র জুনিয়র সবাই হাসাহাসি শুরু করবে, হ্যাঁ, তখনই মনে করবেন যে কিছু একটা হইছে। ওই কিছু একটা যে হইছে ওইটাই হইছে আপনার নিতম্ব হইতে কিছু একটা বাহির হইছে। তাহার আওয়াজ এত পরিমাণ হইছে যে যাহা মঙ্গল গ্রহে থাইকাও বিনা মাইক্রোফোনে শোনা যাবে। ইহাকে ঠাসপাত বলে। এবং ফুসপাত, 2 নাম্বার ফুসপাত। ফুসপাত হইল এমনই একটি পাত, যখন আপনি এটাকে বাহির করেন আপনার নিতম্ব হইতে, তখন এটা কিঞ্চিত শব্দ করিয়া সুরে সুরে গানে গানে একদম কিঞ্চিত শব্দতার মাঝে ইহার বহিঃপ্রকাশ ঘটে। মাঝে মাঝে ইহার স্মাইল খুব তীব্র হয় এবং মাঝে মাঝে ইহার স্মাইল হয় না বললেই চলে। কিন্তু এই পাদে সকলের কিঞ্চিত পরিমাণ একটু হাসে এবং হাসি পায়। হুম 3 নাম্বার ফুসপাত। ভাইয়া, এটা হচ্ছে পাত। এই পাতটাই তো পুরো জাতিকে ধ্বংস করে দেয়। এই পাত এমনই এক পাত, যখনই আপনি এটাকে আপনার নিতম্ব হইতে ইহার বহিঃপ্রকাশ ঘটাইবেন, চারিদিকে তাকাইয়ে দেখতে পারবেন ভাই, জুতা হাতে কেউ দাঁড়াইয়াছে, কেউ লাড়ি সোডা হাতে, কেউ বন্দুক পিস্তল হাতে নিয়ে দাঁড়াইয়াছে, দোষারোপ একে অন্যকে দোষারোপ করতেছে, এই কাজ তোমার, এই কাজ তোমার, এই কাজ তোমার। কিন্তু কোনো বান্দা স্বীকার যাইতেছে না, বন্দুকের গুলি খাইতে রাজি, তাও কেউ স্বীকার করতে রাজি না যে এই পাত সে মারিয়েছে। হুম এই পাদ নিয়ে এক প্রকার হৈহুল্লার পরিয়ে দেয়, কারণ ইহার সুঘ্রাণ এতটাই তীব্র যে আপনি যদি সুদূর সেই মঙ্গল গ্রহে থাকেন, সেখানে বসে আপনি কোনো কানেকশন ছাড়াই ইহার সুঘ্রাণ পাইবেন। হুম এবং এই পাত যে কে মারছে, কোন ব্যক্তিটা এই পাতটা যে মারছে, এই যে বাইর করার জন্য পরিশেষে আমাদের আঞ্চলিক সিস্টেমে একটি কমিটি গবেষণা করে একটি জিনিস বের করছে। এটা হইলো আদা পাদা লবণ সাদা। হুম কি? আদা পাদা লবণ জাদা, হুয়ারে বলছে 5 জন বেডা, হাই হুই তাই তুই। এই আঙ্গুলটা ভাই যার দিকেই যাবে সেই কিন্তু এই পাতটা মারছে। হুম আবার এই গবেষণা কে করে জানেন? এই গবেষণা করে যে ব্যক্তি এই আকামটা করছে, এই গবেষণাটা আবার করে যে এটা কেডা মারছে এইটা বাইর করার জন্য। হুম আর যদি কোনো ক্রমে বুঝা যায় কেউ যে এই পাত আপনি মারছেন, ওর গোষ্ঠী মারছে, ওর গোষ্ঠী হেনা শেষ তেনা তেনা বানাই লাইবে রে ভাই। আসলে তেনা তেনা বানানোর কথাই, কারণ আপনি কি সুন্দর সমাজে যদি এরকমের কোনো দুর্ঘটনা ঘটায়, আপনার পৃথিবীতে বাঁচাইয়ে রাখবে এই আর কোনো গ্যারান্টি বাপু নাই। হুম যাই হোক, বাদ দেন, মালে আসেন। পয়েন্ট নাম্বার 4, ঝোল পাত। এইটা কি পাত? এই পাতটা ভাই এমনই পাত, মনে করেন ভাই আপনি খাইতে খাইতে গলা পর্যন্ত আপনার গলা গেছে, গলা পর্যন্ত গাদাই খাইয়ে লাইছেন, কিন্তু আপনার টাঙ্কি নিচ দিয়ে ছিঁড়ে হয়ে গেছে। যাহা কিছুই দেন তাহা কিছুই থাকে না, পরপর ফের ফের আওয়াজে বাইর হয়ে যায়। হুম সোজা কথা হইলে
পাতলা পায়খানা, বা অথবা আঞ্চলিক ভাষায় এটা কইতে পারেন যে জোলা সরছে। যদি জোলা ছড়ে, হুম, এমতো অবস্থায় যদি আপনি কোনো প্রকারে কোনো ভাবে পাদ মারেন, হুম, তখন কিন্তু ভাইয়া আপনার পাদ বাইরে না, তখন বাইরে ঝোল। হুম, তখন আপনার ঝোল বাইরে, তখন আর পাদের কোনো সিস্টেম নাই, তখন ঝোল আসবে এবং ওই জিনিসটাকেই বলা হয় ঝোল পাদ। বুঝছেন ভাইয়া?